আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা সৌদি আরব, দুবাই, ওমান, কাতার আছেন এবং যেতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একদম এই যে আজকের যে শব্দ অর্থগুলো আপনারা সাথে পরিচিত হতে যাচ্ছেন, এটা সবসময় প্রতিদিনেই এই ধরনের আলাপচারিতা আসলে হয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হোয়েন রো মানে তুমি কোন জায়গায় যাও। ইন দ্য হোয়েন রো মানে তুমি কোন জায়গায় যাও। আনা দা ওয়ার্শগোল মানে আমি কাজ খুঁজতেছি। আনা দা ওয়ার্শগোল মানে আমি কাজ খুঁজতেছি। ইনতা মানে তুমি, হোয়েন মানে কোথায়, রো মানে যাও। আনা মানে আমি, দাওয়ার মানে খোঁজ করা বা খোঁজ করি, শগোল মানে কাজ। ইনতা হোয়েন রো মানে তুমি কোথায় যাও, আনা দা ওয়ার্শগোল আমি কাজ খুঁজি। সৌদি আপনাকে বলবে তাল আনা সহস মানে আমার সাথে আসো। তাল আনা সহস আমার সাথে আসো। আনা আতি শগল আমি কাজ দিব। তাল মানে আসো, আনা মানে আমি, সহস মানে সাথে, আনা মানে আমি, আতি মানে দিব, শগল মানে কাজ। আপনাদেরকে প্রতিটা শব্দ অর্থর আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। আপনার ইচ্ছা করলে এগুলো একটা খাতায় লিখে রাখতে পারেন অথবা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সব সময়ের জন্য যদি আপনারা যত প্র্যাকটিস করবেন, বারবার যত দেখবেন, তত আপনাদের জন্য কাজে দিবে। সৌদিকে বলতে পারেন কাম ইয়ম বাদেন আতিশগল মানে কতদিন পর কাজ দিবেন। কাম ইয়ম বাদেন আতিশগল মানে কতদিন পর কাজ দিবেন। তাল বুখরা আতিশগল, তাল বুখরা আতিশগল মানে আসো আমি কালকে কাজ দেব। তাল বুখরা আতিশগল আসো কালকেই কাজ দিব। কাম মানে কত, ইয়ম মানে দিন। কাম মানে কত, ইয়ম মানে দিন, আতি মানে দিবা বা দিব, শগল মানে কাজ। তাল মানে আসো, বুখরা মানে আগামীকাল, আর আমস মানে হচ্ছে গতকাল। আতি মানে দিব, শগল মানে কাজ। তাহলে আবার আরেকবার বলি, কামিয়ম বাদেন আতি শগল মানে কতদিন পর কাজ দিবেন। তখন সৌদি আপনাকে বলল তাল বুখরা আতি শগল আসো কালকেই কাজ দিব। তখন হয়তো আপনি সৌদিকে জিজ্ঞাসা করতে পারেন ইনতা এস শগল আতি আনা মানে তুমি কি কাজ দিবা আমাকে। ইনতা এস শগল আতি আনা মানে তুমি কি কাজ দিবা আমাকে। তখন আপনার যে সৌদি সে বলল আনাতি শগল হাগ্গে নাদাফা মানে আমি তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার যেসব কাজ টাজ থাকে তাকে নাদাফা বলে। সেটা হইতে পারে ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন, যে কোনো পরিষ্কার পরিচ্ছন্নকেই নাদাফা বলে। আনাতি শগল নাদাফা মানে আমি তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দেব। ইনতা মানে তুমি, এস মানে কি। এটা এই যে নিচে যে শব্দ অর্থগুলো দেওয়া হলো, আপনারা এইগুলো দিয়ে নতুন নতুন শব্দ অর্থ বানানোর চেষ্টা করবেন। যেমন এস শগল মানে কি কাজ, এস কালাম মানে কি বলো, তারপর এস আক্কেল মানে কি খাও, এস কালাম মানে কি বলছো। এইগুলো দিয়ে আপনারা শব্দ অর্থ বানানোর চেষ্টা করবেন। ইনতা মানে তুমি, এস মানে কি, শগল মানে কাজ, আনা মানে আমি, আতি মানে দিব, শগল মানে কাজ, নাদাফা মানে পরিষ্কার রাখার বা পরিষ্কার পরিচ্ছন্নর কাজ। তখন হয়তো আপনি সৌদিকে বলতে পারেন মুদির আনা মালুম শগল হাগ্গে কাহারবা বস আমি কারেন্টের কাজ জানি। আপনি যে কাজ জানেন সেটা হইতে পারে, আপনি যদি পাইপ ফিটিংয়ের কাজ জানেন আপনি বলতে পারেন মুদির আনা মালুম সাব্বাক। আপনি যদি লোহার যেসব ঝালাই টালাই দিয়ে এইসব কাজটা জানেন আপনি বলতে পারেন মুদির আনা মালুম হাগ্গে হাদিদ, আনা মালুম শগল হাগ্গে হাদিদ। এগুলো আপনি যে কাজ জানেন আপনি সেটা বলতে পারেন। তারপরে আপনাকে সৌদি বলতে পারে হাতে কয় ইসমাফি মুশকিল আনা আতি শগল হাগে কারবা সমস্যা নেই, এটা ভালো, আমি তোমাকে কারেন্টের কাজ দিব। এটা ভালো, কোনো সমস্যা নেই, আমি আপনাকে কারেন্টের কাজ দিব। মুদির মানে বস বা ম্যানেজার, আনা মানে আমি, কারবা মানে কারেন্ট বা কারেন্টের কাজ, শগল মানে কাজ, মালুম মানে জানি, আর মাফি মালুম মানে জানি না, আর মালুম মানে জানি। হাদা মানে এটা, কয়েস মানে ভালো, মাফি কয়েস মানে ভালো না। যেমন মাফি মালুম মানে জানি না, সেরকম মাফি কয়েস মানে ভালো না, কয়েস মানে ভালো। মাফি মুশকিলা মানে সমস্যা নেই, আনা মানে আমি, আতি মানে দিব, শগল মানে কাজ, কাহারবা মানে কারেন্টের।
তখন আপনি মুদিরকে জিজ্ঞাসা করতে পারেন, মুদির কাম রাতিব আতিনতা, মানে মুদির কত বেতন দিবা বা কত বেতন দিবেন। তারপর সে আপনাকে সৌদি জিজ্ঞাসা করতে পারে, কিন্তু আউয়াল শরিকা কাম আতি, তোমার আগের কোম্পানি কত দিত। তখন আপনি তাকে বলতে পারেন আউয়াল শরিকা আতি ইতনিন আলফ, মানে আগের শরিকা আমাকে 2000 টাকা দিত। আলফ মানে হচ্ছে হাজার, ইতনিন মানে 2। তো আউয়াল শরিকা আতি ইতনিন আলফ মানে আগের কোম্পানি 2000 দিত। মুদির মানে বস, কাম মানে কত, রাতিব মানে বেতন, আতি মানে দিবেন, ইনতা মানে তুমি, আউয়াল মানে প্রথম, আউয়াল মানে প্রথম। গেদিমও বলতে পারেন যে গেদিম শরিকা, এটা পুরাতন কোম্পানি, শরিকা মানে কোম্পানি, কাম মানে কত, আতি মানে দিত, ইতনিন, ইতনিন মানে 2, আলফ মানে হাজার। তখন সৌদি আপনাকে বলতে পারে ওকে আনা আতি ইতনিন আলফ তালাতা মিয়া, আচ্ছা আমি দিব 2300 টাকা। ওকে আনা আতি ইতনিন আলফ তালাতা মিয়া, আচ্ছা বা ঠিক আছে আমি দিব 2300 টাকা। ওকে আনাই যে বোকরা সেই সকল, ওকে আমি কালকে আসব, আচ্ছা কাল থেকে এসে কাজ করব। ওকে আনা ইজি, ঠিক আছে আমি আসব, বুখরা মানে কালকে সই সকল কাজ করব। আনা মানে আমি, আতি মানে দিব, ইতনিন মানে 2, আলফ মানে হাজার, তালাতা মানে 3, মিয়া মানে 100, শকে আরবিতে মিয়া বলে। ইজি মানে আসব, বুখরা মানে কাল বা আগামীকাল, আর আমস মানে হচ্ছে গতকাল, আর বুখরা মানে হচ্ছে আগামীকাল, সই মানে করব, সগল মানে কাজ। তখন আপনাকে সৌদি বলতে পারে ওকে বুখরা তাল সুবা সা সাবা, আচ্ছা কাল সকাল 7টায় আসো। সা ওকে বুখরা তাল সুবা সা সাবা, আচ্ছা কাল সকাল 7টায় আসো। ওকে আনা ইনশাল্লাহ ইজি, ঠিক আছে ইনশাল্লাহ আমি আসবো। ওকে মানে ঠিক আছে বা আচ্ছা, বুখরা মানে আগামীকাল, তাল মানে আসবো বা আসো, সুবা মানে সকাল, সা মানে সময়, সাবা মানে 7, আনা মানে আমি, ইজি মানে আসবো।